নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব ১০০ দিনের কাজ এবং ১২৫ দিনের কাজ নিয়ে। এতদিন আমি আলোচনা করতাম ১২৫ দিন, কিন্তু এখন থেকে আমাকে আলোচনা করতে হবে ১২৫ দিনের কাজ নিয়ে। কারণ আজকে লাস্ট দিন ১০০ দিনের কাজের। অর্থাৎ এতদিন থেকে, অর্থাৎ ২০ বছর থেকে প্রায় চলে আসছিল ১০০ দিনের কাজ বা এমজি এনআরজিএস। আপনারা যারা কাজের সাথে যুক্ত বা যাদের জব কার্ড আছে বা যারা সুপারভাইজার বা এই কাজের সাথে যুক্ত যারা রয়েছেন, তারা সকলেই জানেন এতদিন পর্যন্ত একটা জব কার্ডে কিন্তু ১০০ দিন কাজ করা যেত বছরে। এর মধ্যে দেখেছি আমরা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকতে। আজকে ৩০শে জুন কিন্তু এই ১০০ দিন বা এনআরইজিএস এর লাস্ট দিন, অর্থাৎ ১০০ দিনের কাজ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এটা একটা যেরকম দুঃখের খবর, কিন্তু তার সাথে একটি আনন্দের খবর হলো গিয়ে আগামীকাল অর্থাৎ 1st জুলাই থেকে কিন্তু চালু হচ্ছে ভিবিজি রামজি, এবং এটা কিন্তু অফিসিয়ালি কিন্তু সারা ইন্ডিয়া জুড়ে শুরু হচ্ছে। এবং এটা কিন্তু আগেই ঘোষণা করা হয়েছিল যে 1st জুলাই থেকে কিন্তু ভিবিজি রামজি শুরু হবে, এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে এনআরইজিএস এর যে সমস্ত গাইডলাইন, রুলস বা অন্যান্য নিয়ম কানুন যেগুলো ছিল, সমস্ত কিছু কিন্তু বাতিল হয়ে যাবে এবং শুরু হবে ভিবিজি রামজি। এবং এই ভিবিজি রামজির আন্ডারেই কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে তৈরি হবে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান, এবং সেগুলো এন্ট্রি হবে যুক্তধারা পোর্টালে, এবং সেখান থেকে বিভিন্ন রকম এন্ট্রি হওয়ার পরে সেটা তৈরি হয়ে যাবে একটা আপনার অ্যাকশন প্ল্যান। সেগুলো আবার গ্রাম সভাতে পাস করাতে হবে, সমস্ত কিছু করে তারপর কিন্তু এস্টিমেট থেকে শুরু সমস্ত কিছু হবে। এবার আপনাদের বলে দেই, এই যে ভিবিজি রামজির এটার কিন্তু একটা অলরেডি ড্রাফট নোটিফিকেশন বের হয়ে গেছে, যেটা কিনা আপনি এমজি এনআরজিএস এর যে ওয়েবসাইটটি ছিল সেখানেই কিন্তু দেখতে পারবেন এবং সেখান থেকে ডাউনলোডও করতে পারবেন। আর এই এমজি এনআরজিএস এর ওয়েবসাইটটিও কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কয়েকদিন হয়তো চলবে, তারপরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। কারণ এখন থেকে আপনি ভিবিজি রামজির যে ওয়েবসাইট লঞ্চ হয়েছে সেখানেই কিন্তু সমস্ত তথ্য কিন্তু পাবেন। বলে রাখি, 1st জুলাই থেকে কিন্তু এমজি এনার্জিস এর সমস্ত জব কার্ডের ডিটেলস, অর্থাৎ আপনার যে জব কার্ডের ডিটেলস এমজি এনার্জিস এমজি এনার্জিস থেকে দেখতে পেতেন, সেটা কিন্তু এবার ভিবিজি রামজিতে শিফট হয়ে যাবে এবং সমস্ত ডাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে ভিবিজি রামজিতে। এবার কিন্তু ফুললি কিন্তু এখনো পর্যন্ত ট্রান্সফার হয়নি, 1st জুলাই থেকে কিন্তু ট্রান্সফার হওয়া শুরু হবে। এর সাথে আপনারা হয়তো জানেন যে এনএমএমএস অর্থাৎ এনআরজিএ মোবাইল মনিটরিং সিস্টেম, যেটার মাধ্যমে সুপারভাইজার বা গ্রাম পঞ্চায়েতের যারা স্টাফ এই কাজের সাথে যুক্ত রয়েছেন তারা যে অ্যাপটি ইউজ করেন, সেটা হলো গিয়ে এই এনআরইজিএ এম মোবাইল মনিটরিং সিস্টেম অ্যাপ। এই অ্যাপে কিন্তু বেশ কিছু আপডেট এসেছে, সেটা হলো গিয়ে এখন থেকে 3.8 ভার্সন যেটা রয়েছে সেটা কিন্তু আপডেট করতে বলা হয়েছে। কারণ ভিবিজি রামজিতে যখনই কাজ হচ্ছে সেখানে কিন্তু হিউজ চেঞ্জেস আসছে, অর্থাৎ আপডেট ভার্সন আসছে, সেখান থেকেই কিন্তু আপনাকে অ্যাটেন্ডেন্স নিতে হবে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজ শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত সব জিপি শুরু করতে পারেনি ফুল ফেজে, কিন্তু ম্যাক্সিমাম জিপিতে কিন্তু ১০০ দিনের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। সেখানে আপনারা দেখেছেন যে মোবাইলের মাধ্যমে কিন্তু অ্যাটেন্ডেন্স নিতে হয় সুপারভাইজারকে, অর্থাৎ প্রত্যেক দিন ২ বার করে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, সকালবেলা একবার এবং ৪ ঘন্টা পরে আরেকবার অ্যাটেন্ডেন্স নিতে হবে, অর্থাৎ ২ বার করে অ্যাটেন্ডেন্স নিতে হবে। তো এই ভিবিজি রামজিতে কিন্তু আরো চেঞ্জেস আসবে এবং আরো গাইডলাইন আসবে, নতুন নতুন জিনিস আসবে, যেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই নিয়ে আসবো। কারণ এখন কিন্তু যেহেতু সমস্ত কিছু ট্রানজাকশন হচ্ছে, অর্থাৎ ট্রান্সফরমেশন হচ্ছে সমস্ত ডাটা এনআরজিএস থেকে ভিবিজি রামজিতে, সেজন্য কিন্তু একটু টাইম লাগবে সমস্ত কিছু সেটেল হতে। কিন্তু ভালো দিক এটাই যে ভিবিজি রামজিতে কিন্তু আপনারা জানেন অলরেডি ১২৫ দিনের কাজ করা যাবে একটা জব কার্ড থেকে। আর এই এমজেনার দেশ থেকে যে ড্রাফট নোটিফিকেশন এসেছে বা ড্রাফট রুল যেটা বের হয়েছে, সেখানে কিন্তু অনেক গাইডলাইন দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাকশন প্ল্যান কিভাবে তৈরি করা হবে, কি কি সেক্টরের উপরে কাজ করা হবে, সেটা কিন্তু বিস্তারিত গাইডলাইন আপনিও দেখতে পারবেন। আপনারা বন্ধুরা অবশ্যই দেখবেন কিভাবে ভিবিজি রামজি থেকে জব কার্ড দেখা যায় বা আদার যত কাজ হয় সেটা কিন্তু একদম সমস্ত কিছু অনলাইনেই দেখা যায়। আপনি যদি চান সমস্ত তথ্য এখানেই পেয়ে যাবেন।
লেবার কি কাজ করলো, কি কি কাজ ধরা হয়েছে একটা গ্রাম পঞ্চায়েতে, আপনার জব কার্ডের স্ট্যাটাস কি, সমস্ত তথ্য কিন্তু আপনি ওয়েবসাইটেই পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসে জাস্ট মোবাইলে ক্লিক করলে পরেই কিন্তু আপনি দেখতে পারবেন সমস্ত তথ্য। একটা স্কিমের এগেনস্টে কতজন লেবার কাজ করছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন, কে কে অ্যাটেন্ডেন্স দিল সেটাও দেখতে পারবেন, কারণ এতটাই ট্রান্সপারেন্সি কিন্তু নিয়ে আসা হয়েছে এই এনআরজিএস থেকে, যে ভিভিজি রামজি সেখানে, এবং এনআরজিএস এও লাস্ট যে কাজগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু দেখা যায় সমস্ত কিছু, অর্থাৎ অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এবার আপনাদের বলে দেই, ম্যাটেরিয়াল পেমেন্টের বিল কিন্তু অলরেডি জানেন চেকিং হচ্ছে, সেখান থেকে কিন্তু চেকিং হওয়ার পরে সেগুলো ট্রেজারির মাধ্যমে বিলও হয়ে যাবে। এই বিল প্রসেস হইতে একটু টাইম লাগবে, কারণ যেহেতু এত তথ্য দিতে হচ্ছে গ্রাম পঞ্চায়েতকে, সেটার ভিত্তিতে কিন্তু একটা রিপোর্ট যাচ্ছে, সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু ট্রেজারিতে বিল যাবে, তারপরে কিন্তু ম্যাটেরিয়াল বিল এবং সুপারভাইজারের বিলও শোনা যাচ্ছে ছেড়ে দেবে। তো যাই হোক, ওটা নিয়ে কোনো টেনশন নেই, কারণ টেনশন করারও ব্যাপার নেই, কারণ টাকা অটোমেটিক ঢুকবে। যেটা নতুন আসছে সেটা হলো ভিবিজি রামজি, কারণ যে পন্থার জন্য এই স্কিম গুলো নেওয়া হচ্ছে, অর্থাৎ যার জন্য নেওয়া হচ্ছে ভিবিজি রামজি, সেটা কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে, 2047 কে বেস করেই কিন্তু করা হচ্ছে, অর্থাৎ বিকশিত ভারত এই পন্থাতেই কিন্তু ভিবিজি রামজির উদ্ভাবনা হয়েছে, এবং এই উদ্ভাবনের পেছনে কিন্তু অনেক সায়েন্টিস্টরা, অনেক মানুষজন কিন্তু কাজ করেছে, যেখানে এই ভিবিজি রামজির আন্ডারে ভারতকে যাতে আরো এগিয়ে নেওয়া যায় সেই জন্য কিন্তু তারা প্ল্যানিং করছে। কোন কোন সেক্টরে কাজ হবে সেটাও কিন্তু একদম মেনশন করে দেওয়া হয়েছে, এবং ট্রান্সপারেন্সির সাথে কাজ হবে এটা কিন্তু বারবার করে বলা হচ্ছে। আপনারা আগে দেখেছেন যে মাস্টার কিন্তু ম্যানুয়ালি এন্ট্রি করতে হতো, এখন কিন্তু সমস্ত কিছু ডিজিটালি এন্ট্রি হবে, অর্থাৎ সুপারভাইজারের কাছে যে অ্যান্ড্রয়েড সেট থাকবে সেখানে অ্যাপ থাকবে, সেই অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। যদি আপনি অ্যাটেন্ডেন্স না দিতে পারেন তাহলে পরে কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স হবে না, এবং আপনি কাজের টাকাও কিন্তু পাবেন না যদি কাজ করেও থাকেন। সুতরাং এখন কিন্তু ডিজিটালি অ্যাটেন্ডেন্স দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ এডিট করার কোনো অপশন নেই, ডাইরেক্ট আপনার অ্যাটেন্ডেন্স হবে অ্যাপের মাধ্যমে, এবং সেখানে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে। ই কেওয়াইসি আপনাদের বারবার করে আমি বলেছি, ই কেওয়াইসি যদি আপনি না করেন তাহলে পরে কিন্তু ভিবিজি রামজির আন্ডারে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, কারণ ই কেওয়াইসি হলে পরে আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। আর আপনারা তো বলেছিলাম এমজি এনার্জিস থেকে কিন্তু সমস্ত ডাটা ট্রান্সফর্ম হয়ে যাবে আপনার এই ভিবিজি রামজিতে, 1 জুলাই থেকে কিন্তু সেটা হবে। তো আজকে একটা দুঃখের দিন, কারণ এমজি এনার্জিস চিরতরে কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এই যে স্কিমটি চলছিল প্রায় 20 বছর ধরে, সেই 2006 থেকে শুরু হয়েছিল, সেটা কিন্তু আজ বন্ধ হওয়ার পথে, আর একটু সময়ের পরে বন্ধ হয়ে যাবে, কারণ 1 জুলাই থেকে শুরু হচ্ছে ভিবিজি রামজি। এবার ভিবিজি রামজি তো অনেক নতুন নতুন গাইডলাইন আসবে, যেগুলো ট্রেনিং এর মাধ্যমে ব্লক জানবে, তারপরে গ্রাম পঞ্চায়েতের স্টাফরাও জানবে। তাছাড়া নতুন নতুন যখন এই গাইডলাইন আসবে সেগুলো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। সেজন্য আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন, এবং লাইক কমেন্ট শেয়ারও করবেন, কারণ আপনারা চান যদি আরো তথ্য পেতে এই ভিবিজি রামজি সম্বন্ধে, তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আজকে এনার্জেসের লাস্ট দিন, আগামীকাল থেকে শুরু হচ্ছে ভিবিজি রামজি। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি পছন্দ লাস্ট পর্যন্ত দেখার জন্য।